হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি চন্দ্রমল্লিকা গাছের আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি। বিশেষ করে যে যখন গাছে কুঁড়ি আসবে, সেই কুঁড়ি আসলে কেমন পরিচর্যা করবেন, কি খাবার দেবেন, কি পেস্টিসাইড দেবেন, কি ফাঙ্গিসাইড দেবেন, সেই নিয়েই আমি আজ ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এটা আমার আপডেট ভিডিও 8 নম্বর। এর আগে আমি পরপর আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়েছিলাম। আজ আবার আমি চলে এসেছি। এতদিন তো খোল পচা জল, এই যে খোল পচা জল সাথে ডিএপি একসাথে পচিয়ে ব্যবহার করছিলাম। এইভাবে সমস্ত গাছেই দিচ্ছিলাম 1 গ্লাস করে প্রতি 7 দিন অন্তর। এই খাবারটি গাছের বেশ বৃদ্ধি ঘটিয়েছে, গাছের রুটের বৃদ্ধি ঘটিয়েছে, গাছ ঝাঁকড়া হয়েছে, আর সাথে পিঞ্চিং চলছিল। পিঞ্চিং আপনাদের এর আগে যে চন্দ্রমল্লিকার ভিডিও আমি দেখিয়েছিলাম, সেইখানে আমি হাতে ধরে পিঞ্চিং করা শিখিয়েছিলাম আপনাদের। যারা নতুন বাগানি তাদের জন্য আমি শিখিয়েছিলাম। তা আমার গাছগুলি পিঞ্চিং করে প্লাস ওই খাবারটি দিয়ে আমার কিন্তু এখন অলরেডি সব গাছে কুঁড়ি চলে এসেছে। এই যে দেখুন, সব কুঁড়ি, প্রত্যেকটা গাছ ভর্তিতেই কিন্তু সব কুঁড়ি চলে এসেছে। এই যে দেখুন, আমার কাছে 2023-24 যে সেশানে আমার কাছে 22টি ভ্যারাইটির চন্দ্রমল্লিকা ফুল আছে। আমি আজ সেই সব গাছগুলির যে কীরকম পরিচর্যা সেই নিয়ে আপনাদের ভিডিওতে নিয়ে চলে এসেছি। এটি যেটা দেখছেন, এটাই খোল জল। খোল জলের সাথে কুঁড়ি আসলে কী দেবেন বলুন তো? ডিএপি। কুঁড়ি যখন এই যে ছোট ছোট থাকবে, তখন কিন্তু আপনারা খোল জলের সাথে একবার আপনারা ডিএপি ইউজ করলেন, ছোট জাস্ট যখন দেখা দিয়েছে কুঁড়ি। কিন্তু তারপর যে আস্তে আস্তে যে কুঁড়িটা বড় হয়ে গেল, তখন কিন্তু আর ডিএপি দেবেন না। মানে যে ডিএপি যে দানা খাবারটা দিচ্ছিলেন খোল জলের সাথে, সেই ডিএপির দানা কিন্তু আর ব্যবহার করবেন না। ডিএপির বদলে আপনারা ব্যবহার করবেন 10-26-26। খোল জলের সাথে ডিএপির বদলে আপনারা 10-26-26 কিন্তু ব্যবহার করবেন। এই একটি খাবার কিন্তু এখন কন্টিনিউ করতে হবে। কুঁড়ি আস্তে আস্তে বড় হবে। ডিএপির বদলে যেটা 10-26-26, সেই 10-26-26 কিন্তু আপনাদের তখন কি করতে হবে? এখন খোল জলের সাথে ভিজিয়ে দিচ্ছি 7 দিনে একবার। কিন্তু যখন দেখছেন যে আস্তে আস্তে বড় হয়েছে কুঁড়িটা, তখন আমরা একদিন গ্যাপে গ্যাপে সেই ডিএপি দানা ব্যবহার করব। আর প্রতিদিন আমরা গাছকে ভালো করে দেখব কুঁড়িগুলো কেমন বৃদ্ধি ঘটছে। আর সবসময় কী করবেন, যে ফুল সানলাইটে যখন রাখছেন তখন গাছকে কিন্তু ঘোরাবেন, ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সানলাইটটা দেবেন। নাহলে কী হবে, একদিকে গাছের কুঁড়ির বৃদ্ধি ঘটবে আর একদিকে কিন্তু ঘটবে না। এইভাবে কিন্তু আপনারা গাছকে ঘুরিয়ে ঘুরিয়ে সূর্যালোক দেবেন। তাহলে কী হবে, সমানভাবে কুঁড়িগুলোর বৃদ্ধি ঘটবে। এটা একটি জায়ান্ট ভ্যারাইটি, একটি ফুল নেব, এই যে কুঁড়ি এসেছে। তাহলে ঘুরিয়ে ঘুরিয়ে রোদ দিলে কী হবে,
মানে যে সূর্যালোক দিলে কী হবে, প্রত্যেকটা কুঁড়ি বৃদ্ধি পাবে সমানভাবে, আর একই সাথে কিন্তু পরবর্তীতে ফুল ফুটবে। এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা, ঠিক আছে? আচ্ছা, আর পটাশিয়াম যে কলার খোসা, সেই কলার খোসা যে শুকিয়ে, কলার খোসা ভালো করে রোদে শুকিয়ে ছোটো ছোটো করে কেটে আপনারা মাটির সাথে মিশিয়ে দিতে পারেন। আর একটা বুদ্ধি করতে পারেন যে কলার খোসা কুচি কুচি করে কেটে জলে ভিজিয়ে সেই জলও কিন্তু আপনারা গাছের গোড়ায় দিতে পারেন, মানে যে কুঁড়ি আসার পর আর কি। কারণ আমরা জানি, আপনাদের বলেছি আমি, যে পটাশিয়ামের উৎস কিন্তু, মানে জৈবভাবে পটাশিয়ামের উৎস কলার খোসা। তাই এটা কিন্তু আপনারা করতে পারেন, দেখবেন কুঁড়ি বৃদ্ধি পাবে। মানে যারা রাসায়নিক সার ব্যবহার করেন না, তারা কিন্তু জৈবভাবেই আপনারা কলার খোসা জল বা কলার খোসা মাটির সাথে মিশিয়ে দিন। এই সময় কিন্তু খুব রোগ পোকা আসে। আমি তো প্রথম থেকেই বলে আসছি যে 7 দিন অন্তর কাকা স্প্রে করুন, আর 15 দিন অন্তর কনফিডার। কাকাটা কন্টিনিউ চলবে 1 ml 1 লিটার জলে 7 দিন অন্তর। যারা নতুন বাগানিরা তারা ভালো করে দেখে নিন। এই যে কাকা যে জৈব কীটনাশক, খুব ভালো একটা প্রোডাক্ট, গাছের পাতা খুব ভালো রাখে। 1 লিটার জলে 1 ml নিয়ে ভালো করে ঝাঁকিয়ে খুব ভালো করে পাতাতে স্প্রে করে দিতে হবে। প্রত্যেকটা গাছে পাতার ওপরে প্লাস নিচে খুব ভালো করে কিন্তু এইভাবে স্প্রে করতে হবে। যারা নতুন বাগানি খুব ভালো করে দেখুন, এইভাবে আমার মতো হাতে ধরে কেউ শেখাবে না। সেই জন্যে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করেও কিছু যদি শিখতে চান হাতে ধরে, অবশ্যই কিন্তু আমার এই ভিডিওগুলো আপনাদের মন দিয়ে দেখতে হবে। আমার মতো কেউ হাতে ধরে আপনাদের শেখাবে না, নিজের মতো করে। অতএব আমাকে নিজের মনে করে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় চ্যানেলটি সাথে আপনারা থাকুন, যুক্ত হন। এইভাবে কিন্তু আপনারা নিজের মতো গাছ শিখুন, গাছ তৈরি করা, গাছের পরিচর্যা শিখুন। আমি কিন্তু আমার প্রত্যেকটা ভ্যারাইটি চন্দ্রমল্লিকা গাছে এইভাবে কিন্তু কাকা স্প্রে করে দিচ্ছি। আপনারাও খুব ভালো করে স্প্রে করে দেবেন, খুব ভালো করে স্প্রে করে দেবেন। প্রত্যেকটা গাছে দেখুন স্প্রে করে দিচ্ছি। এইভাবেই 7 দিন অন্তর আপনারা কাকা স্প্রে করুন, আর 15 দিন অন্তর যেভাবে কনফিডার 1 ml 1 লিটার জলে স্প্রে করুন। আর এই কুঁড়ি আসলেই বেশিরভাগ জাপ পোকা আসে, কালো কালো দেখবেন ছোট ছোট জাপ পোকা, সাদা মাছি খুব উপদ্রব হবে। সাদা মাছির জন্য খুব ভালো কাজ করে যে একতারা 1 গ্রাম 1 লিটার জলে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করতে পারেন, সাদা মাছির জন্য ভালো। আর এমনি কাকাতে আপনার জাপ পোকা চলে যাবে, তবে কিন্তু 7 দিন অন্তর ব্যবহার করতে হবে। আচ্ছা, এই যে এটা হচ্ছে 10-26-26 এনপিকে যে সুফলা 10-26-26, এই যে দানা, যারা দেখে নিন, যারা দেখেননি, যেসব সারের দোকানে গিয়ে আপনাদের বললেই এগুলো দিয়ে দেবে। এইভাবে কিন্তু এখন 1 দিন অন্তর আমরা যে এভাবে ছড়িয়েও দিতে পারি বা জলে ভিজিয়ে রেখেও আমরা ব্যবহার করতে পারি। 1 দিন অন্তর কিন্তু এখন দিতে হবে। এখন গাছে হচ্ছে ফসফেট আর পটাশিয়ামের চাহিদা বেশি থাকে, এই যে কুঁড়ি হলে এই খাবারটাই কিন্তু এখন কন্টিনিউ চলবে। আর আমরা কিছু খাবার দেবো না, এখন এই 10-26-26ই কিন্তু 1 দিন অন্তর ব্যবহার করব, ঠিক অল্প পরিমাণে। রাসায়নিক বেশি দিলে আবার গাছের ক্ষতি হতে পারে, সেই জন্য আমরা কিন্তু এই অল্প পরিমাণে ঠিক এইটুকুটুকু করে আমরা 1 দিন অন্তর দেব।
তাহলে দেখবেন কুঁড়ির সাইজ খুব ভালো হবে, বড় হবে এবং আমরা আশা রাখব আগামী দিন আমার যে কটি ভ্যারাইটির ফুল নিজস্ব যে রঙে তারা পরিপূর্ণ প্রকাশ ঘটবে, আমি তো আপডেট ভিডিও নিয়ে আসবো আপনাদের। তাহলে এই যে কুঁড়ি আসার পরের কি খাবার দেবেন আপনারা বুঝতে পারলেন, 10-26-26 এই খাবারটাই কিন্তু আপনারা কন্টিনিউ করবেন। এইটা খুব ভালো করে আপনাদের মাথার মধ্যে ঢুকিয়ে নিন। আর অসুবিধা নেই, ভুলে গেলে আমার ভিডিও বারবার দেখুন, ভালো করে দেখুন কীভাবে আমি দিচ্ছি, পুঙ্খানুপুঙ্খভাবে দেখুন। নতুন বাগানিদের জন্য কিন্তু আমি এরম হাতে ধরে ভিডিও করি, আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোদে দেবেন, রোদটা যেটা সানলাইটটা, আর চারিদিকে এইভাবে ছড়িয়ে দেবেন 10-26-26। এইভাবেই প্রত্যেকটা গাছে আমি কিন্তু 10-26-26 দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের কুঁড়িওয়ালা গাছে এই খাবারটাই কন্টিনিউ করবেন। এইগুলো অনেকটা পরে তৈরি আমার, এখন ছোট গাছেই এদের কুঁড়ি চলে এসেছে, অতএব কুঁড়িওয়ালা গাছে এই খাবার দেওয়া যেতেই পারে। এইভাবেই কিন্তু আমি পরিচর্যা করছি, প্লাস আমি যেগুলো রেজাল্ট পাচ্ছি সেইগুলোই অভিজ্ঞতা আপনাদের শেয়ার করছি, আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি যারা নতুন। খাবার দিয়ে এইভাবে কিন্তু আমরা নিড়ানি দিয়ে একটু মাটিগুলোকে খুসে দেব, উপরের যে মাটিগুলি হালকা করে খুসে দেব। এতে কি হয়, খাবারটা মাটির সাথে মেশে আর যে মাটিতে যে অক্সিজেন, যেটা রুট ডেভেলপমেন্টে সাহায্য করে, গাছ অক্সিজেন পায়, মাটিটা এইভাবে খুঁড়ে দিতে হয়। প্লাস খোল জল দেওয়ার পরের দিনও এইভাবে আমরা মাটি খুঁড়ে দিই, খুসে দিই, এটা মাথায় রাখবেন। আর যারা খোল জল এখনও যারা দিচ্ছেন তারা অবশ্যই আগের দিন মাটি ভিজিয়ে নেবেন, শুকনো মাটিতে খোল জল ব্যবহার করবেন না, মাথায় রাখবেন এটা। তাহলে এই যে মাটি খুঁড়ে দেবেন, কুঁড়ি আসার পর 10-26-26 অবশ্যই একদিন অন্তর ব্যবহার করুন। আর ফাঙ্গিসাইড একদিন ব্যবহার করবেন, কাকা ব্যবহারের 3 দিন পর, অন্তত 3 দিন যেন গ্যাপ থাকে। আর কাকাটাই কন্টিনিউ করুন, আর যদি সাদামাছি খুব বেশি হয় একতারা ব্যবহার করুন। এইভাবে আমি প্রত্যেকটা গাছকেই মাটিগুলি খুসে দিচ্ছি, প্রত্যেকটা টবের মাটি আমি এইভাবে ভালো করে খুসে দিচ্ছি। যারা নতুন বাগানি আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর জল তো এখন খুব বুঝে দিতে হবে, এমনি জলের চাহিদা থাকে কিন্তু সেভাবে আর গাছ সেভাবে টানে না। আর ওয়েদারটা এখন শীত পড়ছে, প্লাস কুয়াশা থাকে, শিশির পড়ে, অতএব সেই বুঝে জল দেবেন। জল তো প্রয়োজন হয়, প্লাস বুঝে দেবেন, হ্যাঁ, জল যেন মানে জমে না থাকে টবে, সেই বুঝে আপনারা জল দেবেন। এইভাবেই গাছ করুন, আশা করি আপনাদের সামনের মরশুমে খুব ভালো চন্দ্রমল্লিকা ফুটবে। আমারগুলো যখন কুঁড়িগুলি ফুটবে তখন আমি আবার আপডেট ভিডিও নিয়ে আসব। আর কুঁড়ি থেকে যখন রং বেরোবে, মানে কুঁড়ি যখন পাপড়ি খুলবে আর কি, চোখ খুলবে, ঘুমন্ত কুঁড়ি, তখন কিন্তু আমরা আর কোনো খাবার দেব না, কোনো স্প্রেও করব না। যখন ফুটতে শুরু করবে ফুল, তখন নর্মালি জল দিয়ে আমরা বাঁচিয়ে রাখব। আশা করি বুঝতে পেরেছেন। আজকে যেটা মেন আলোচনা ছিল আমার, সেটা হচ্ছে কুঁড়ি আসার পরে কি খাবার আমরা দেব। তাহলে আজ এ পর্যন্তই।
ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কিছু জানতে কমেন্ট করুন। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।